حبيبنا محمد সম্মানিত হাজিরিন, ইমাম শহীদ হয়ে গেছে বাবাজিরা। কারবালা কঠিন বিভীষিকা ময়দান, ঘনিয়ে আসছে বাবাজিরা আমার। আমি সংক্ষেপ করে দিচ্ছি। মুহররমের ওই মাঠে 3 দিন পানি বন্ধ ছিল। কয়দিন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা আপনারা লাইব্রেরিতে খুঁজলে পাবেন বাবা। ইবনে কাসির লেখে, ও দুনিয়ার মানুষ, বড় কঠিন ইতিহাস বাবা। এই ইতিহাস বলতে যাইয়া হযরতে আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাবুর ভিতরে আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আব্বাস সালামদার বলি, মা আমাদের চতুর্পাশে শত্রুতা ঘিরে নিয়েছে, আমরা কি করতে পারি? ইমাম আল্লাহর হাবিবের নাতি ইমামে হোসেন বড় আব্বাস সালামদার, আগামীকাল কি হবে আমার নানা আমাকে অনেক আগে আমাকে জানাই দিয়েছে। এই আব্বাস সালামদার, আমি শহীদ হব, এই জন্য আমার কোনো অন্য কোনো চিন্তা ফিকির নাই। আব্বাস সালামদার, এই আব্বাস সালামদার, আপনারা আপনাদের জীবন নিয়ে চলে যান। আমার নানা বলেছে আমি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাতিটা নিভাই দাও, আলোটা নিভাই দেওয়া হলো। কিছুক্ষণ পর আবার আলোটা জ্বালায় দেওয়া হলো। আমি সংক্ষেপ করে দিচ্ছি। আলোটা জ্বালানোর পর দেখা গেল বাবা দুজনের একজন হাবিবে কিবরিয়ার নাতিকে ছেড়ে যায় নাই। কোন সুবহানাল্লাহ। আর বাবা এটাই তো ইশকে নবী, ইশকে মুহাব্বত, এটাই হলো আশিকে রাসূলের পরিচয়। আশিকে রাসূল বাবা বেশি হয় না, অল্প হলেই তাদের বিজয় আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বদরের প্রান্তরে 1000 কাফের বেঈমান, কিন্তু মুসলমান হলো 313 জন। কয়জন? এই 313 জন ঈমানদার ছিল। আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতারা ঈমানদারের পক্ষে সেদিন যুদ্ধ করেছিল। কোন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের অবস্থা ভয়াবহ, কিন্তু বিজয় কিন্তু ফিলিস্তিনদের হবে, বিজয় কিন্তু মুসলমানদের হবে। আল্লাহর হাবিব বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর হাবিব বলেন, বিজয় তাদের হবে যারা শেষ পর্যন্ত ঈমানে হালাতে তারা থাকবে। ফিলিস্তিনে কোনো মুনাফিকের কাছে সাহায্য চায় না, কার কাছে চায়? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর হাবিব বলেন, অনেক দল থাকবে, অনেক লোক থাকবে, শক্তিশালী ইসলামী রাষ্ট্র থাকবে, কিন্তু তারা সাহায্য করবে না। মুমিনের সাহায্য কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর হাবিব বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। ঈমানদার যারা হবে, ঈমানদার সংখ্যায় যদি কম হয়, বিজয় আল্লাহ তাদের দিয়া দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনে গিয়ে থেকে যারা হাসাহাসি করতেছে, পশ্চিমা যারা বেঈমান নাস্তিকরা যারা নিজের সিদ্ধি সাধ্যের জন্য বড় বড় রাষ্ট্রের সাথে যারা ইকো চুক্তি করতেছে, এই মুসলমানদের যারা বিপদের জন্য চেষ্টা করতেছে, আল্লাহর হাবিব বলেন কোনো কাজ হবে না। মুসলমানদের জীবন দেওয়া লাগবে, শহীদ হবে, কিন্তু মুসলমানরা শেষে গিয়ে আল্লাহ তাদের বিজয় দিয়ে দিবে। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের কোনো টেনশন নাই, কিন্তু সাময়িকের জন্য সহায়তায় কারবালার মতো কষ্ট হবে, কিন্তু বিজয় কিন্তু মুসলমানদেরই। আর জোরে বলে কাদের হবে? আল্লাহর হাবিব বলেন, ও আব্বাস সালামদার, এই গোটা রজনীটা আমরা এমনি এমনি কাটাবো না। আপনারা কোরআন তেলাওয়াত করেন, আপনারা নামাজ আদায় করেন। ও আব্বাস সালামদার, এই গোটা একটা রাত আমরা বিদা যাইতে দেব না। একটা কথা লক্ষ্য করে দেখেন বাবা, আপনার বাড়ির চতুর্পাশে যদি একটা ডাকাত দল থাকে, আপনার কি ঘুম ধরবে? কথা কয় না। আপনার যদি পোলাও কোরমা বিরিয়ানি দেওয়া হয়, আপনার যদি বলা হয় এই এলাকার 10 বিঘা জমি তোমাকে আজকে লিখে দিলাম, কিন্তু চতুর্পাশে কারা আছে?
ডাকাত আছে, কারা আছে? কথা বলবেন, কারা আছে? আপনার কি ঘুম ধরবে? টেনশনে আপনি কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা বেশি। ইমামে হোসেন বলি, আব্বা সালামদার, এই আব্বা সালামদার, আজকে রজনীটা আমরা পিতা যাইতে দেব না, আমরা কোরআন তেলাওয়াত করব আর নামাজের মধ্য দিয়া আমার মাওলার দরবারে সাহায্য চাইব। আল্লামে হুসাইন এ বাবা তাবুর মধ্যে তারা নামাজ আদায় করে, শত্রুর মুখে তারা পড়ে আছে, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, বাবা কোরআন তেলাওয়াত করে। আর আজকে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, মুসলমানদের ঘরে আজকে জি বাংলা স্টার জলসা চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানদের কোন দোয়া আমার আল্লাহর দরবারে যায় না। কথা পায় না, আছে কিনা? আপনি দেখেন বাড়ি থেকে যদি স্টার জলসা বন্ধ করে দেন, দেখবেন আপনার ফজরে বাদ বন্ধ। কথা কয় না? ফজরে নাস্তা করলেন, জোহরে বাদ বন্ধ, স্ত্রী আর এক দিকে, মেয়ে আর এক দিকে, বেটার বউ আর এক দিকে। কথা কয় না? কথা ঠিক বলছি কিনা? আপনার কথা শুনবে না। আপনি যদি হোসেনকে ভালোবাসেন, আপনি যদি হাবিবুল্লাহ নবীকে ভালোবাসেন, আপনি যদি মুসলমান হন, একটা মুসলমানদের ঘরে কোন নাস্তিকদের নাটক ফাটক চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে যেই নাস্তিকগুলা আমার ইমামকে কষ্ট দিয়েছে, আমার দয়াল নবীকে কষ্ট দিয়েছে, এই নাস্তিকদের কোন অনুষ্ঠান মুসলমানদের ঘরে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক তো এখানে বলতেছেন, বাড়িতে কি আইন পাস করতে পারবেন? সম্ভব কি? যদি সম্ভব করতে পারেন তবেই সে আপনি ইমানদার মুসলমান। সুবহানাল্লাহ কর। সম্মানিত হাজিরিন, হে বাবা গভীর মনোযোগের কান্দা লাগাই। এই আব্বা সালামদার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্বা সালামদারের মাজার রয়েছে বাবা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে। আজ আব্বা সালামদারের মাজার দিয়া ইমাম হুসাইনের জন্য তার মাজার থেকে আজও ঝর্ণার মতো পানি বের হয়। আর এটাই ছিল ইশকে নবী, ইশকে হুসাইন। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আর তুমি আমি এমন আশিকে রাসূল, আজকে হুসাইনের জন্য একটু আয়োজন করা হয়েছে। আজকে মুসলমান সাজটালে আর মোবাইলের সময় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে জান্নাতের সরদার হবে, এ বাবা তাদের সাথে সামনে কেমন করে তুমি দাঁড়াবা? আজকে আমরা যারা হুসাইনের প্রেমিকাদের হাজিরা দিয়েছি, আমাদের কোন আমল যদি না থাকে, ইশকে নবী, ইশকে প্রেম, হুসাইনের মহব্বতে আমরা একটি বার হলে বলতে পারবো হুসাইন আপনার মহব্বতে একটি রজনী আমরা ব্যয় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা অনেক জানাশোনা করে আসে, কয়টা নাই কারবালা নাই, কি হবে? তারা মরে গেছে, শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শুহাদায়ে কারবালা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে লিখতেছে, বিশ্ববিখ্যাত তাফসীর কারক, আপনি সটি মুফাসসির মনে করেন না। সটি মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন তাফসীর কারক। উনি লিখতেছে আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে, ও দুনিয়ার মানুষ, আব্বাস আনাতার তার মাজার শরীফ দিয়ে আজও ইমাম হুসাইনের প্রেমে আপনার ফোঁটা ফোঁটা ঘাম ঝরে পানি বের হয়। সুবহানাল্লাহ। ফোরাতের কারবালাতে যারা গেছে তারা দেখেছে। আমি আপনি তো যাই নাই, দেখবো কেমন করে। তে যদি আমরা দেখতে চাই ইশকে নবী, ইশকে প্রেম, ইশকে হুসাইন, আমাদের সেই অন্তর, সেই চক্ষুটা তৈরি করা দরকার আছে কিনা? আরো ধরে বলেন, এই চক্ষু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয়। সকলে বলেন আমিন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया है। अल्लाह अकबर। मुझे को फवालो मुसाफिर न समझो
जो मैं आया नहीं हूँ बुलाया गे আল্লাহু আকবার ইমাম হোসেন কি কারবালায় গেছে নাকি তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে ডেকে নেওয়া হয়েছে কয় হাজার চিঠি 40,000 কয় হাজার এ বন্ধু ওবাইদুল্লাহ কেজিয়া এজিদের যিনি প্রধান সেনাপতি বিশ্ববিখ্যাত বাটপার বাবা এই ইমামকে হোসেনকে হত্যা করার জন্য চক্রান্ত করলো কি করলো 40,000 চিঠি আসলো এই কোপার থেকে 40,000 চিঠি আসলো বায়াতের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে বলা হলো ইমাম এই মুসলিম বিন আকিল যখন কুফার মসজিদে যায় এক নয় দুই নয় 30 থেকে 32,000 ইমামের নামের উপরে বায়াত হয়ে গেল আজকে যারা বায়াতের বিরুদ্ধে করো কয় বায়াত নাই পীর নাই ওলি আউলিয়া নাই আমার আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে 7 থেকে 10 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেন বায়াত হওয়া ফরজ কোথায় যাবা টুপলা টানার কাম বাজে নাই কোরআন থেকে পড়তে হবে কথা বলে ঠিক কি না সূরাতুল ফাত থেকে বলছি আপনি খুলে দেখতে পারেন আপনার বাড়িতে যাইয়া আপনি ওই অর্থওয়ালা কোরআন আপনি খুলে দেখতে পারেন বায়াত হওয়া আছে কি নাই এই বায়াতের জন্য আজকে আহলে বায়াত আপনার 35 থেকে 32,000 বায়াত গ্রহণ করলেন ইমাম হোসেন যখন চলে গেলেন কাফালা তাবুর মধ্যে আমি যে কথা বলতেছিলাম সকালবেলা ইমামে আলী আসগর ওনার পানির পিপাসা থেকে 6 মাসের শিশু ছোট্ট বাচ্চা কাতরাইতেছে বুকটা ফেটে যাচ্ছে কঠিন প্রখর রোদ সোহাদায়ে কারবালা 10 তারিখ আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ হাবিবের